রাকিব এবং নাসির উভয়ই ছাত্র দলের নেতা, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা কি আসলেই ছাত্র, সেটা আমাদের একটু জানবার বিষয় আছে। সো প্রথমত যিনি রাকিব হোসাইন আছেন উনি আসলে প্রথমত পরিচয় হয়ে গিয়েছে উনি আসলে ছাত্র না, বিকজ একটা ইন্টারভিউতে তাকে এক উপস্থাপিকা ধরা দিয়ে দিয়েছে যে আসলে আপনি ছাত্রদল নেতা হয়ে অথচ আপনি ছাত্র না। এবং এই রাকিব এবং নাসির এদের উভয়কে দেখতে কোনোভাবেই ছাত্রদের মতো মনে হয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে এরা যে কথাবার্তা বলে তাদের কথাবার্তা থেকেই আন্দাজ হয় যে এরা আসলে ছাত্র না। কারণ আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদেরকে দেখেন এবং তাদের কথাবার্তাগুলো খেয়াল করেন, জামায়াতের নেতা যারা আছেন তাদেরকে যদি দেখেন, তাদের কথাবার্তা যদি খেয়াল করেন, প্রত্যেকের কথায় তারুণ্যর একটা ভাব। কিন্তু আমরা এই যে ছাত্রদলের যে নেতা আছেন রাকিব হোসাইন এবং নাসির, এদের উভয়ের কথাবার্তা এবং তাদেরকে দেখে কোনোভাবে মনে হয় না যে এরা আসলে কোনোভাবে ছাত্র। সো এই বিষয়টা একটু অ্যানালাইসিসের বিষয়, যদিও সে বিষয়টা নিয়ে আমরা এখন পর্যন্ত অ্যানালাইসিস করিনি, সে বিষয়টা অ্যানালাইসিস করতে হবে যে এরা আসলে ছাত্র কিনা। সো যদি ছাত্র না হয় তাহলে সেক্ষেত্রে কেন ছাত্রদল নেতা তারা আছেন? কারণ ছাত্রদলের নেতা তিনি হবেন যিনি ছাত্র, তাহলে বুঝতে পারবেন যে ছাত্রদের বর্তমান যে সমস্যা আছে সেটা কিভাবে সলভ হবে। কিন্তু যে ছাত্র না সে কিভাবে ছাত্রদলের নেতা হয়ে ছাত্রদের সমস্যার সমাধান করবেন? বরং তিনি তো ছাত্রদের সমস্যার সমাধান করতেই পারবেন না, বরং নতুন করে তিনি ছাত্রদের ভিতরে সমস্যা তৈরি করবেন। সো আমার কাছে মনে হয়েছে যে এরা আসলে কোনোভাবেই ছাত্র না। আর এদের দুইজনের ভিতরে যে প্রথমজন রাকিব, তিনি যে ছাত্র না সেটা আগেই প্রমাণ হয়ে গিয়েছে। একটা টিভি টকশে একজন উপস্থাপিকা তাকে একেবারে ধরা দিয়েছেন যে আসলে আপনি কোনোভাবেই ছাত্র না। তাহলে সেক্ষেত্রে সেখানেই তো সে বিষয়টা প্রমাণিত। তাহলে এখন সে কিভাবে ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করতেছেন সেটা একটা প্রশ্নের বিষয়। সো এখানে বিএনপির দায়বদ্ধতা অবশ্যই আছে, কারণ ছাত্রদল এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে এমন কিছু ব্যক্তিকে দিবে যারা ছাত্রদের রাজনীতি করবে, ছাত্রদের যে বিষয়গুলো আছে সেগুলো বুঝবে। কিন্তু আমরা দেখছি যে রাকিব হোসাইন এবং নাসির সে কোনোভাবেই ছাত্রদের যে অধিকার নিয়ে যে কথা বলার যে বিষয় সেটা না করে বরং তারা বিএনপির যে এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করছে, যেটাকে লেজুর ভিত্তিক রাজনীতি করে। অথচ আপনি যদি জামায়াতের নেতা যারা আছেন, বিশেষ করে ছাত্র শিবিরের যারা নেতা আছেন, এরা কখনো লেজুর ভিত্তিক যে বিষয় একটা আছে সেটার পিছনে পড়ে না। এদের সবসময় কথা বলার ভিতরে ছাত্রদের যে অধিকার আছে, ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার থেকে শুরু করে ছাত্রদের প্রয়োজনীয় সকল অধিকারের জন্য এরা কথা বলে। কিন্তু নাসির এবং রাকিব, আপনার যদি বাস্তবিকভাবে দয়া করে একটা দলের এজেন্ডা থেকে বের হয়ে আপনি যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে রাকিব এবং নাসির উভয়ে ছাত্রদের অধিকার নিয়ে যত কথা না বলে তার থেকে বেশি তিনি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলে। সো সেটা একটা দলের জন্য আমি মনে করি লজ্জার। সো আমি অবশ্যই বিএনপিকে দায় দিব যে এরকম যারা ছাত্র না তারা কিভাবে ছাত্রদলের নেতা হয়ে যায়, এবং সেটা বিএনপি যারা করে যে সমস্ত ছাত্ররা তারা কিভাবে তাদেরকে মানে, সেটা একটা প্রশ্নের জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে সমস্ত এই যে রাকিব বলেন, নাসির বলেন, আমি শুনেছি যে এরা আসলে কোনোভাবে রেগুলার স্টুডেন্ট না। তাহলে এরা যদি রেগুলার স্টুডেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে তারা পড়াশোনার যে বিষয়টা, পড়াশোনার সাথে যে লেগে থাকার বিষয়টা, ছাত্রদের সাথে কখন একটা ছাত্রের আন্ডারস্ট্যান্ডিং হয়, মিল হয় কখন, যখন সে সেই ছাত্রদের সাথে চলাফেরা করে রেগুলারলি তাদের সাথে মিলে থাকে, তারাই বুঝতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এরা সেই ক্লাসটা রেগুলারিটি মেনটেন না করার কারণে কিংবা এরা ছাত্র না থাকার কারণে আজকে ছাত্রদের যে অধিকার, ছাত্রদের নিয়ে যে কথা বলা সেটা আসলে না করে মূল যে লেজুর ভিত্তিক বিএনপির দিকে যে ধাবিত হওয়া এবং তাদের বিএনপির যে যুবদল বা তাদের যে উচ্চপদস্থ যে এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করাকে তারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। এটা আমি মনে করি যে একটা দলের জন্য, বিশেষ করে ছাত্র দলের জন্য অন্যতম লজ্জাজনক একটা বিষয়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।